আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পাইথনের নতুন আরো একটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। ফরম্যাটেড স্ট্রিং কি? এটা হচ্ছে পাইথন 3 তে একটা নতুন ফিচার, যেটা পাইথন 2 তে ছিল না। সো আমরা এইটা ইউজ করব এবং এইটা ইউজ করে কিভাবে আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আউটপুট দেখব এবং বেশ কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবো, সেগুলো আমরা দেখব। সো আমরা REPL.IT কোড এডিটরে চলে যাই এবং সেখান থেকে আমরা এটা সম্পর্কে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। সো আমরা আজকে কি দেখব? ফরম্যাটেড স্ট্রিং। আমরা মূলত সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মাধ্যমে কি লিখি? একটা স্ট্রিং লিখি, মানে যে কোনো কিছু লিখতে পারি। সো এটা একটা স্ট্রিং, তাই না? দ্যাট মিন্স কিছু ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং তৈরি করেছে, যা আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মাঝখানে লিখি। সো আমরা চাচ্ছি একটা সাজানো গোছানো স্ট্রিং, লাইক আমি একটা স্ট্রিং দিলাম যেটা হচ্ছে একটা নাম। সো আমরা বিভিন্ন ধরনের স্ট্রিং দিতে পারি। সেটা কি করি? প্রিন্ট ফাংশনের মাধ্যমে প্রকাশ করি। এবং প্রিন্ট ফাংশন আমরা কিভাবে কল করি? এই স্ট্রিংটাকে একটা ভ্যারিয়েবলে রেখে দিই এবং ভ্যারিয়েবলটাকেই মূলত প্রিন্ট ফাংশনের মাধ্যমে কল করি। সো আমরা এই শামিম স্ট্রিংটাকে আমরা নেম ভ্যারিয়েবলে রেখে দিচ্ছি। সো এবার আমরা এই নেম ভ্যারিয়েবলটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে কল করছি। সো এবার যদি আমরা রান করি, কি পাই? ইয়েস, তার মানে আমরা আউটপুট হিসেবে শামিম দেখলাম। এবার আমরা চাচ্ছি এইখানে বেশ কিছু ইনফরমেশন অ্যাড করতে। সো আমরা চাচ্ছি হাই, এই ইনফরমেশনটা অ্যাড করলাম। এই স্ট্রিংটা অ্যাড করা, প্রিন্ট ফাংশনে এই স্ট্রিংটা অ্যাড করার সাথে সাথে নেম ভেরিয়েবলটা এরর দেখালো, কারণ আমরা জানি পূর্বে একটা প্লাস চিহ্ন দিতে হয়, তাহলে সেটা ঠিক হয়ে যায়। সো এইবার যদি আমরা রান করি, আমরা কি পাবো? হাই শামিম। দ্যাট মিন্স এবার এটা সুন্দরভাবে কাজ করেছে। এবার আমরা চাচ্ছি আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে, লাইক আমরা চাচ্ছি এইজ কত, 24। সো এবার চাচ্ছি হাই শামিম। দেন আমরা অ্যাড করতে চাচ্ছি প্লাস ইউ আর প্লাস এইজ প্লাস ইয়ার ওল্ড। এবার যদি আমরা কোডটা রান করি, আমরা কি দেখতে পাই সেটা একটু দেখি। ওকে, ইয়েস, হাই শামিম, ইউ আর 24-year-old। তার মানে আমরা নেম এবং এইজ, কারণ হচ্ছে আমরা এমন কিছু বানাতে চাচ্ছি যেখানে সকলের বয়স জানতে চাইবো। অনেকগুলা ইউজারের কাছ থেকে আমরা ইনফরমেশন নিতে পারি, বা মানুষের নাম এইজ ভিন্ন হতে পারে, বাট এই ইনফরমেশনটা সেম থাকবে। হাই, ইউ আর ইয়ার ওল্ড, এই ইনফরমেশনগুলো সেম থাকবে। দ্যাট মিন্স এগুলো আমরা একবারেই কি করেছি? প্রিন্ট করে দিয়েছি। বাট এই নেম অ্যান্ড এইজ, এইটা চেঞ্জ হবে, এটা অনেকের হইতে পারে। দ্যাটস ওয়াই আমরা এটা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এইভাবে লিখলাম, একবার প্লাস আবার প্লাস, সো অনেকগুলো স্ট্রিং একসাথে কানেক্ট করা লাগছে। সো এটা খুবই একটু বিদঘটে বা একটু প্যারাদায়ক। তাই পাইথন 3 তে নতুন ফিচার আসছে, সেটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। এইখানে আমরা জাস্ট এইখানে এফ, মানে ফরম্যাটেড মানে এফ, এফ চিহ্নটা বা এফ অ্যালফাবেটটা লিখে আমরা খুব সহজেই কার্লি ব্র্যাকেটস এর মাধ্যমে কি করতে পারি? ভেরিয়েবলকে কল করতে পারি। তো সেটা কিভাবে, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট কার্লি ব্র্যাকেটস নিচ্ছি এবং এখানে কল করে দিচ্ছি নেম। এবার আমরা এইখানে জাস্ট কার্লি ব্র্যাকেট নিচ্ছি এবং কল করে দিচ্ছি এইজ। এবার যদি আমরা জাস্ট এর পূর্বে কি করব? ফরম্যাটেড স্ট্রিং, তার মানে এই যে পুরোটা যে ফরম্যাটেড স্ট্রিং এর আন্ডারে, সেটা আমরা একদম ফার্স্টেই লিখে দিলাম এফ অ্যালফাবেটের মাধ্যমে। সো এবার যদি আমরা কোডটাকে রান করি, কি পাবো? ইয়েস, হাই শামিম, ইউ আর 24-year-old। সো আমরা এখানে না দিয়ে এইখানে দেই ফুল স্টপটা। এবার যদি দেই
হাই শামিম, ইউ আর 24 year old। তার মানে এটা খুব সহজ না? আগেরটা থেকে অনেকবার আমাদের স্ট্রিং অ্যাড করা লাগছে। তারপর হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন অ্যাড করে তারপর আবার স্ট্রিং লেখা লাগছে। সো এইখানে আমাদের এত ঝামেলা করার লাগে না। জাস্ট এফ বা ফরম্যাটেড বা এফটা সামনে লিখে দিয়েই আমরা কি করলাম, জাস্ট কার্লি ব্র্যাকেটস বা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ভেরিয়েবল গুলাকে কল করে দিলাম এবং মাঝখানে আমরা কি করলাম, সব স্ট্রিং গুলাকে লিখে দিলাম। চাইলে আমরা অন্যভাবেও লিখতে পারি এই ফরম্যাটেড স্ট্রিংটা। সো আমরা এখানে ফার্স্টে এফ না দিয়ে ডট ফরম্যাট তারপর এইখানে আমরা চাইলে কল করতে পারতাম, লাইক স্ট্রিং কে কল করতে পারতাম শামিম কমা 24। সো এবার যদি আমরা এখানে এটা নাও দিতাম আমাদের কোনো প্রবলেম হতো না। এইভাবে আমরা এই ফরম্যাট স্ট্রিং কে কল করতে পারি। সো এবার যদি দেই ইয়েস। সো কি বলছে, আনএক্সপেক্টেড ইসিএফ while praising, so syntax error, লাইন নাম্বার 8। ও দ্যাট মিন্স আমরা এইখানে আমাদের আরো একটা ব্র্যাকেট লাগবে, সেটা আমরা দেইনি। সো এবার যদি আমরা রান করি, ইয়েস, কাজ করেছে। সো হাই শামিম, ইউ আর 24 year old। তার মানে আমরা চাইলে এইভাবেও ফরম্যাট স্ট্রিংটা লিখতে পারি। এইভাবে লিখে তারপর জাস্ট ডট ফরম্যাট দিয়ে আমরা ইনফরমেশন গুলা অ্যাড করে দিতে পারি। আমরা চাইলে ভেরিয়েবলকেও কল করতে পারতাম, লাইক নেম এজ। এইবার যদি আমরা রান করি, ইয়েস, কাজ করছে। হাই শামিম, ইউ আর 24 year old। সো আমরা পাইথন বা কম্পিউটার সায়েন্সে কি জানি, 0 থেকে স্টার্ট হয়, মানে 0 স্টার্ট হয় আর 1 শেষ হয়। সো আমরা যদি এইখানে এই ইন্ডেক্সটাকে যদি আমরা 1 দিতাম আর এই ইন্ডেক্সটাকে যদি আমরা 0 দিতাম, তাহলে কি হতো একটু দেখি। হাই 24, ইউ আর শামিম ইয়ার-ওল্ড। তার মানে আমরা নেম ভেরিয়েবলটা ফার্স্টে লিখেছিলাম এবং আমরা কি করেছি, এই কার্লি ব্র্যাকেটসে আমরা ইন্ডেক্সটা দিয়েছি কত, 1, মানে এটা সেকেন্ডটা বোঝাচ্ছে। আর পরের কার্লি ব্র্যাকেটসে আমরা ইন্ডেক্সটা দিয়েছি 0, তার মানে ফার্স্টেরটা বোঝাচ্ছে। তার মানে এই নেমটা হচ্ছে ফার্স্ট, তার মানে ফার্স্টে কি হবে, 0টা কি হবে, আমাদের ফার্স্টে চলে যাবে। ইউআর 0টা কি হবে, আমাদের সেকেন্ডে চলে আসবে, কারণ এই নেমটা হচ্ছে ফার্স্ট আর আমরা এটা কল করেছি কোথায়, ইউ আর শামিম ইয়ার ওল্ড, এইখানে কল করেছি, দ্যাটস ওয়াই শামিমটা এখানে চলে আসছে। আমরা জানি 0 হচ্ছে ফার্স্ট আর 1 কি পরেরটা, তার মানে 1 হচ্ছে এখানে আমরা কাকে কল করেছি, এইচ কে, তার মানে এইচটা আমাদের কি হয়েছে, হাইয়ের পরে বসে গেছে। এটাই হচ্ছে আমাদের ইন্ডেক্সের কাজ। আমরা চাইলে এখানে নতুন কোন ইনফরমেশন অ্যাড করতে পারতাম, লাইক নিউ নেম ইকুয়াল কালাম কমা নিউ এজ ইকুয়াল 30 এবং এইখানে আমরা কি করতাম, সেই ইন্ডেক্সটা বসাই দিতাম যেটা আমরা চেঞ্জ করেছি। সো এইবার যদি আমরা কোডটা রান করি, কি পাই দেখি, ইয়েস, হাই কালাম, ইউ আর 30 year old। তার মানে আমরা কি করলাম, একটা ফরম্যাট স্ট্রিং এর মধ্যে আমরা কি করতে পারছি, নতুন কোনো ইনফরমেশনও চাইলে অ্যাড করতে পারছি বা নতুন কোনো ভেরিয়েবল অ্যাড করে, ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং অ্যাড করে আমরা সেটাও আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি। বাট যেহেতু এটা একটু লেন্দি বা বেশি ইনফরমেশন দেওয়া লাগে, তাই আমি এটাকে সাপোর্ট করি না। অনেকেই এই ফরম্যাটেড স্ট্রিংটা এইভাবে লিখতে পছন্দ করে, বাট আমি এইভাবে পছন্দ করি না। আমার কাছে মনে হয় দিস ওয়ান ইজ বেস্ট, কারণ আমরা ফার্স্টেই ফরম্যাটটা লিখবো, এফটা লিখে দিব এবং এই কার্লি ব্র্যাকেটসে কি করবো, আমরা আমাদের ইনফরমেশনগুলা কল করে দিব, দ্যাটস ইট। আমাদের জন্য খুব সহজ হবে এবং খুব সহজেই আমরা কি করতে পারবো, যে কোনো ইনফরমেশন অ্যাড করতে পারবো। যে কোনো ইনফরমেশন অ্যাড করে আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে কল করতে পারবো প্রিন্ট ফাংশনের মাধ্যমে, ফরম্যাটেড স্ট্রিং এর মাধ্যমে। সো এইভাবে আমরা লিখলে
আমাদের জন্য ইজি হবে। মানে আমি এইভাবে পার্সোনালি পছন্দ করি। সো আশা করছি ফরম্যাট স্ট্রিং কি এবং কিভাবে লিখতে হয় এবং কিভাবে এর ইনফরমেশনগুলো কল করতে হয় সেটা আমরা বুঝেছি। সবাইকে ধন্যবাদ। নেক্সট দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।